শুভ সকাল বন্ধুরা, আবার আমি চলে এসেছি একটা নতুন ভিডিওতে। এই যে মেয়ে ঘুমোচ্ছে, দরজাটা দিয়ে দিই, নাহলে ওর যা ঘুম। তো মেয়ে ঘুমোচ্ছে, আমি তাড়াতাড়ি চেষ্টা করব কাজগুলো একটু করে নেওয়ার। ও এত ঘুম কম, যার জন্য আমার একটু সমস্যাও হয়। এবার আমি চলে এলাম রান্নাঘরে। যে এখানে বাদাম ছোলা সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই গ্লাসে ভিজিয়েছি। তো আমার জন্য এইগুলো তুলে নিয়েছে। আর এখানে ডিম সিদ্ধ করছি। আর জানো তো, কালকে আমি রুটি করেছিলাম, রুটিটা ভাবলাম করব না, কিন্তু এই যে করেছি। আর এই যে রুটি বেড়ে গেছে, একটু পরে চা করব, দিয়ে চা দিয়ে রুটি খাবো। আমি আবার এমনি রুটি ভালো লাগে না, আবার কষ্ট করে করলাম আবার ফেলে দেবো, যার জন্য রুটিগুলো করব, খেয়ে নেব। চলো পরে দেখা হবে। তোমাকে আমি ফোন দেব না, ঘুম থেকে উঠেই ফোন ফোন তোমাকে আমি ফোন দেব না। কি আনবে তুমি? কি আনবে? মিষ্টি আনবে, আমাকে দেবে না কেন? আমি তোমাকে ফোন দেব না বলে তুমি মিষ্টি আনবে, আমাকে দেবে না? তুমি মিষ্টি আনতে পারবে? হ্যাঁ, কে এনে দেবে মিষ্টি তোমাকে? কে এনে দেবে? মানা এনে দেবে? তুমি যেতে পারো না দোকানে? তুমি পাচ্ছ না? ও ঠিক আছে, তাহলে তাই হবে। আমি তোমাকে ফোন দেব না, তুমি আমাকে কি দেবে না? আমি তোমাকে ফোন দেব না। ঠিক আছে, তোকে দেব না। দেবে না? ঠিক আছে, চলো। আজকে আমি ছাদে রান্না করছি, কাঠে। আমার একটা ছাদে ছোট্ট, এই যে দেখছো, কাঠের উনুন করেছি, কারণ আমার কাঠে রান্না করতে খুব ভালো লাগে। আর করব আজকে সোয়াবিন তরকারি, আর এই যে লাউ দিয়ে মুসুরির ডাল, আর এখানে আলু পেঁয়াজ নিচে থেকেই কেটে এনেছি। আর ওই যে মেয়ে চলে গেছে কলে। তো কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, ছাদটা খুবই নোংরা হয়ে গেছে। আজকে ভেবেছি ছাদটা একটু গুছাবো। এই সব জামা কাপড় এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কাচবো। আর এইগুলো কাঁচা হয়ে গেছে। এই যে আমার কাঠ শুকানো আছে। আর এই যে মেয়ে বক বক করছে, দেখো। এই যে শ্যাম্পুর কোটো পেয়ে গেছে, জল ভরে নিয়ে চলে এলো। দেখো, আমি যেটা বলবো সেটাই বলবে, বক বক। তো আমি আজকে ভেবেছি ছাদটা গুছাবো, তো রান্নাটা করে নিই। রান্না করে নিয়ে এই ছাদে আজকে এসেছি, গুছিয়ে নেবো। তাছাড়া এমনিতেও আমি ছাদেই রান্না করি, কারণ আমার কাঠে রান্না করতে ভালোই লাগে, সত্যি কথা বলতে। আর এই যে এগুলো আমাদের কিনে এনেছে, গোটা মুসুরি এনেছে। আর এই যে ধনে, কারণ হচ্ছে লাউ দিয়ে মুসুরি সিদ্ধ ছেলেও খায়, আমরাও খাই, সবারই মোটামুটি ভালোই লাগে, যার জন্য একবারে 5 কেজি বেশি করে নিয়ে এসছে। এই যে আমার ফুল গাছগুলো এখানে শুকিয়েও গেছে, অনেক গাছ, গাছগুলো শুকিয়ে গেছে। চলো, এই যে পামোশটা দেখছি ভিজে গেছে, রোদে মেলে দিই। ঠিক আছে, চলো আমি রান্না করে নিই, আবার পরে কথা হবে। যে ঘোড়াকে ওষুধ খাওয়াচ্ছে, দেখো দেখো, ঘোড়াকে ওষুধ খাওয়াচ্ছে। খাবে না ওষুধ? ঠিক আছে, খাই দাও। বুঝি
হ্যাঁ অল্প দাও। হ্যাঁ ঠিক আছে, অল্প অল্পই দাও। ও কি আর বেশি খেতে পারে? বেশি খেতে পারে? ও ঠিক আছে, তাহলে বেশিই দাও। হ্যাঁ দাও। ওই যে মাঠে সব কত ছাগল নিয়ে এসেছে, দেখো দেখতে পাচ্ছি না। এই যে কত ছাগল সব মাঠে চড়ছে, বাপরে কত ছাগল এনেছে দেখো। সোমরায় যাব, মেয়েকে দোকানে রেখে দেবো ওর বাবার কাছে, আমি আর ছেলে যাব। কেন কেন তুমি দোকানে থাকবে, বাবা তোমাকে আইসক্রিম কিনে দেবে। কোথায় যাবে না? হ্যাঁ কোথায় যাবে না সোনা? চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে। চলো 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 চলো। এই যে আমি রেডি হয়ে গেছি, এবার নিচেই নেমে যাব। যে ব্যাগ, যে দুধের কোটো নিয়েছি ওখানে রেখে দেবো গেটে, ভাই এসে দুধ দিয়ে যাবে। চলো চলো আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো। চাবি নিয়েছিস মানা? এই যে মেয়ে নামছে দেখো। চলো 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 নামো, চলো। হ্যাঁ হ্যাঁ নিয়েছিস, দেখে নামো, একটু যাবো। তুমি মানার হেলমেটটা পরেছো? হ্যাঁ। ও ও দেখো হেলমেট পরেছে। এবার পিছন দিকে পড়লেই যাবে। ঠিক আছে আস্তে আস্তে খুলে রেখে দাও। এবার বাপির কাছে চলে যাও, বাপির কাছে চলে যাও, চেয়ারে বসে পড়ো। মানা আইসক্রিম আনতে গেছে, দেবে তোমাকে। ভিতরে এসো, রোদ এখানে রোদ। হ্যাঁ বাপির কাছে বসে পড়ো। সোমরা থেকে বাড়ি এসে আমি চলে গিয়েছিলাম ছাদে, যার জন্য আমার স্নান করতেও দেরি হয়ে গেছে। কারণ স্নান করে নিলে আর ছাদটা পরিষ্কার করা হবে না, সেই জন্য ভাবলাম না আগে ছাদটা পরিষ্কার করব, নোংরা হয়েছে এত। তো পরিষ্কার করে আমি তারপরে নিচে এসে মেয়েকে ভাত দিলাম, মেয়েকে ভাত খাইয়ে ওর বাবাও দোকান থেকে বাড়ি চলে এসেছে। বললো তুমি স্নান করে নাও একসঙ্গে খাবো। আমি বললাম না না আমার দেরি হবে। তো যাই হোক আমি স্নান করার আগেই ভাত খেয়ে নিলাম। ছেলে বলল খাবো না পরে খাবো, তো আমি আর তোমার দাদা মিলে ভাতটা খেয়ে নিলাম, ছেলের জন্য ভাত রেখে দিলাম। তারপরে স্নান করলাম, মাথায় গামছা জড়িয়ে তারপরে তাড়াতাড়ি করে বাসন থালাগুলো সব ধুয়ে নিলাম। সকালেও দেরি হয়ে যাবে বলে, সোমরায় যাব তো 11টা বেজে গেছে বলে আমি আর সকালের খাবার বাসনটা আর ধুইনি, তো রেখে দিয়েছিলাম। এসে একসঙ্গে এই যে ধুয়ে নিচ্ছি। তো অনেক বাসন হয়ে যায়, আর বেসিংয়ে তো অনেক বাসন হলে মনে হয় যে কি করে বাসন শেষ করব। দেখি প্রথমে চমকে যেতে হয়, তারপরে কিছু করার নেই, একা যেহেতু নিজেকেই করতে হবে সব। সোমরায় গিয়েছিলাম একটা আংটি তৈরি করতে দিতে, কারণ ছেলের শখ হয়েছে একটা রূপোর আংটি তৈরি করবে। তো ওর যেহেতু নাম ময়ূক, সেই জন্য আংটির উপরে যেন এম লেখা থাকে, তো ওটা ওর শখ হয়েছে। কারণ আমারও ছোটোবেলায় খুব ইচ্ছা হয়েছিল একটা মুক্ত পাথরের উপর আংটি পরার, কিন্তু আমাদের আর্থিক অবস্থা সেরকম ভালো ছিল না, তো যার জন্য আমি আর তখন আর বাবা মাও করে দিতে পারিনি। তো যে ভাবলাম না আমার ছেলের যেহেতু শখ হয়েছে, যাই হোক চলো একটা আংটি বানাতে দিয়ে আসি, সামনেই ওর জন্মদিন। ভেবেছিল যে সেই দিন পরবো, কিন্তু দাদা বললেন যে ওই দিনকে তৈরি করা হবে না, করে উঠতে পারবেন না। ঠিক আছে 1 মাস না দেরি হবে, পয়লা বৈশাখ মিটে যাবে তারপর। তো আমি তারপরে আবার মাথার চুল টুল আছে, এই যে সিঁদুর পরে নিলাম, পরে নিয়ে দেখতেই পাচ্ছ এক গাদা সব জামা কাপড় তোলা আছে, তো ভাঁজ করব আমি। এই যে মেয়েও ঘরে ঘুমুচ্ছে, এবার আমি আস্তে আস্তে ভাঁজ করে গুছিয়ে নেব। আর সেরকম কাজ নেই, এবার বিকালের কাজ শুধু জামা কাপড় ভাঁজ।